বাংলাদেশ থেকে এই মুহূর্তে রয়েছেন কে এম রকিবুল ইসলাম রিপন। রিপন ভাই, আপনার নিশ্চয়ই মন ভালো করে দিচ্ছে এই সমস্ত দৃশ্য, এগুলো ৭১ সালে আপনারা দেখেছিলেন। আমার তো মনে হয় এই সময় আপনাদের চিৎকার করে ঢাকার রাস্তায় বলা উচিত বালুচিস্তান মাঙ্গে আজাদি। এই সময় আপনাদেরও বালুচের যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছেন তাদের পাশে থেকে টিপস দেওয়া উচিত। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে লড়াইটা লড়েছিল, কি অদম্য লড়াই পাকিস্তানের বিরুদ্ধে, আপনারা নিশ্চয়ই লড়বেন সেরকমভাবে। রিপন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। বড় খুশির দিন আজকে রিপন ভাই। ভারত এবং বাংলাদেশ তারা চোখের সামনে আরো পাকিস্তান খান হচ্ছে, সেটা দেখতে পাচ্ছে। মহিউদ্দা, আপনি এই খুশিতে নেচে গেয়ে আনন্দ আত্মা ভরা হয়ে নৃত্য যারা করে তাদের সাথে আপনি নেচে গায়ে কথা বলেন, কারণ আপনার কোনো কথা অডিয়েন্স বিশ্বাস করে না। যে পাকিস্তান টুকরো টুকরো হচ্ছে, আপনার ভালো লাগছে তো? যে দেশের থেকে পাকিস্তান টুকরো টুকরো হচ্ছে, বাংলাদেশের ভালো লাগছে না? এমা বাংলাদেশিদের আগের প্রজন্মকে কি করেছিল পাকিস্তান ভুলে গেছেন? পাকিস্তানিরা কি করেছিল আপনাদের সাথে? যে দেশে রিপন ভাই, ৭১ সালে পাকিস্তানিরা কি করেছিল আপনার মায়েদের সাথে, আপনার খালাদের সাথে কি করেছিল? আপনি এতক্ষণ আমি বলি, আরে আপনি নাচুন না, আপনি না নাচতে পারেন, আপনি একটু আনন্দে হাততালি তো দিন। পাকিস্তান খান হচ্ছে, স্যালুট তো জানান বালুচিস্তানের এই স্বাধীনতা সংগ্রামীদের। আপনার মতো এত চরিত্রহীন মানুষ, ওরে বাপরে! এখন আরে আমি পাকিস্তানকে ঘেন্না করি, আপনি করেন কি? আপনার তো বেশি করে করা উচিত। বসবাস করেন আপনি বসবাস করেন। আমি ভারতীয় হিসেবে পাকিস্তানকে ঘেন্না করি, আমি ভারতের রাষ্ট্রবাদী হিসেবে পাকিস্তানকে ঘেন্না করি। বাংলাদেশি হিসেবে আপনি ঘেন্না করেন কি করেন না? আপনি যদি আরে আমার কথা শুনেন। আরে দুধ কথা তো শুনছি, বলুন না। আপনি যে দেশে পাকিস্তানের দালালের কথা এত বেশিক্ষণ শুনলো কেন? যা ভয় পেয়ে গেছে। আচ্ছা, আমি অনুরোধ করব রিপন ভাইকে, যদি যত তাড়াতাড়ি সম্ভব, নেটওয়ার্কের জন্য ওনার হয়তো এই মুহূর্তে সমস্যা হয়েছে বা হয়তো মক ড্রিল শুরু হয়েছে ওনাদের দেশে, আমি অনুরোধ করব ওনাকে ফিরিয়ে আনার জন্য। আমি অরিত্র এবং অনির্বাণ গুহ ঠাকুরতার কাছে যাবো। আমি অরিত্র, তোমার থেকে পারমিশন চেয়ে অনির্বাণ গুহ ঠাকুরতা আইনজীবী এই মুহূর্তে বাইরে বসে রয়েছেন, তার কাছে যেতে চাই। অনির্বাণ, খুব স্পেসিফিক আমার একটা প্রশ্ন আপনার কাছে। এই মুহূর্তে ভারত মক ড্রিল করছে, এই মুহূর্তে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আমরা যা করছি সমস্ত কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু যেটা দেখতে পাচ্ছি না অনির্বাণ গুহ ঠাকুরতা, তা হলো আমাদের চারপাশে যারা পাকিস্তানিরা রয়েছেন ভয়ঙ্করভাবে এই পাসপোর্ট র্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছু, এটা তো মারাত্মক একটা জায়গা, এবং পুলিশ ভেরিফিকেশনের কোনো ব্যাপার নেই। বিভিন্ন জায়গা থেকে পুলিশ ভেরিফিকেশন কি হয়েছে, কেন হয়েছে কেউ জানে না। কতজন সন্ত্রাসবাদীর হাতে পাসপোর্ট চলে গেছে কেউ জানে না। অনির্বাণ, প্রবলেম হচ্ছে ময়ূক, শত্রু আমাদের যেমন পাকিস্তান, শত্রু যেমন আমাদের বাংলাদেশ, এখন দেখতে পাচ্ছি আমাদের শত্রু, যদিও আমাদের মিত্র হওয়ার কথা, কারণ আমাদের শত্রু পাকিস্তান, বাংলাদেশেরও একটা সময় শত্রু ছিলেন পাকিস্তান, তো আমাদের মিত্র হওয়ার কথা, কিন্তু আনফর্চুনেটলি স্ট্রেঞ্জ এনাফ যে ওনারাও এখন আমাদের শত্রু, এবং এটাই সত্য। কিন্তু আমাদের দেশের মধ্যেও এনাদের ওই স্লিপার সেল নাকি একটা কথা, আমরা এখন এই ওটিটি দেখে এগুলো শিখেছি আর কি, স্লিপার সেল হ্যানত্যান। তো এই সব লোকজন এখানে ঘুরে বেড়াচ্ছে। তারা কি করছে? তারা আমাদের ভেতরে ঢুকে, আমাদেরই ঘরের মধ্যে ঢুকে আমাদের ঘরের মধ্যে ছেদ করার চেষ্টা করছে। কিন্তু ওরা জানে না আমরা ভারতীয়, আমরা যখন কোনো প্রয়োজন পড়ে তখন আমরা সবাই একত্রিত হতে পারি। এবং এই মক ড্রিল কেন, যদি সত্যি যুদ্ধ হয়, যদি সত্যি আজকে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়, ভারতবর্ষের তথা এই বাংলার বা ভারতবর্ষের প্রত্যেকটা মা তার নিজের ছেলেকে বলিদান দিতে পারে সেই যুদ্ধের জন্য। কারণ আমরা প্রতিবার প্রমাণ করেছি যে আমরা ভারতীয়, আমরা সর্বোচ্চ স্থান নিতে আমরা আগ্রহী, এবং আমরা সেই সর্বোচ্চ স্থান পেতে পারি, আমাদের যোগ্যতা আছে, এবং তার জন্য আমরা প্রচুর অন্যায় সহ্য করেছি। এই পাকিস্তান আমাদেরকে বহু বছর ধরে বিভিন্ন রকম বেগ দিয়ে চলেছেন, আপনিও জানেন, আমিও জানি, এবং সারা ভারতবাসী জানেন। এই বাংলাদেশের ক্ষেত্রে আমরা কীরকম ধৈর্যের পরীক্ষা দিয়েছি আপনিও জানেন, আমরাও জানি, আপনার চ্যানেলে আমরা বারবার দেখেছি। এবং ওনাদের যে ফেসবুক নামক একটি জায়গাতে বা একটি ওই সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ,
সেই যুদ্ধ আমরা দেখে নিয়েছি। ওনাদের যোগ্যতা এবং ওনাদের মাপকাঠি কতটা সেটা আমরা বুঝে গেছি, কিন্তু আমরা কোনো জবাব প্রত্যুত্তর দিইনি। আমরা আমাদের জায়গাতে একই রকম আছি। কিন্তু যদি ভারতবর্ষের লেজে কেউ পা দেয় তাহলে ভারতবর্ষ কি করতে পারে তার প্রমাণ খুব শীঘ্রই এই দেশগুলো যারা আমাদের সাথে শত্রুতা করছেন তারা পাবেন আশা করি। এবং আমাদের আস্থা আছে ভারতবর্ষ সরকারের উপরে, খুব ভালো। আমাদের প্রতিটা বাড়ির প্রত্যেকটা মানুষের উপর আস্থা আছে, প্রত্যেকটা ছেলের উপর আস্থা আছে, এবং আমরা জানি আমরা জিতবই। এবং আমার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।